निर्विशेष शून्यवादी पश्चात देशाकल्पतिर्वृष्णु देहाश्रितो एवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये लीलाधारी निवासाय नित्याय परमात्मने बलभद्राय सुब्रह्मण्याय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। কি শব্দ হচ্ছে? হাড়ি হাড়ি গায়ে জল দিচ্ছে, হাড়ি মাছতে হাফে মাছতে না না কি যেন জল ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वेषां ततो जयामुदि नष्टाप्रायेषु भक्तेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति चतुर्थ स्कंद नवम अध्याय श्लोक नंबर 3 ध्रुव उवाच जत्पदं विदुः सनन्दादया माशोैरहं शरभिरमुष्यपादय पगता समाधिना नैकभवेन जत्पदं विदुः सनन्दाय उर्गरेकशः माशोैरहं शरभिरमुष्यपादय छायामुपेत्यापगता पृथ्वी কখনোই নয় এক ভবেন এক জন্মে যত যা পদম পদ বিদুঃ উপলব্ধ হয়েছে সনন্দ আদয় সনন্দন প্রমুখ চার ব্রহ্মচারী ষড়ভি ঊর্ধ্বরেতস ঊর্ধ্বরেতা মাসই কয়েক মাসের মধ্যে অহম আমি ষড়ভি 6 অমুষ্য আদয় পাদপদ্মের ছায়াম আশ্রয় উপেত্য লাভ করে অপগত পতিত পৃথক ভগবান ব্যতীত অন্য বস্তুতে স্থিত আমার মন। হরে কৃষ্ণ। অনুবাদ বলুন। ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন, বলুন, ভগবানের চরণ কমলের আশ্রয় লাভের প্রচেষ্টা করা কোনো সহজ কাজ নয়, কারণ সনন্দন প্রমুখ মহান ব্রহ্মচারীরাও সমাধিতে
অষ্টাঙ্গ যোগের সাধন করে বহু জন্মের পর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করেছিলেন, কিন্তু আমি কেবল 6 মাসের মধ্যেই সেই ফল প্রাপ্ত হয়েছি। কিন্তু তবুও ভগবান ব্যতীত অন্য বিষয়ে অভিলাষ থাকার ফলে আমি অধঃপতিত হয়েছি। অনুবাদ: ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন, ভগবানের চরণ কমলের আশ্রয় লাভের প্রচেষ্টা করা কোনো সহজ কাজ নয়, কারণ সনন্দন প্রমুখ মহান ব্রহ্মচারীরাও সমাধিতে অষ্টাঙ্গ যোগের সাধনা করে বহু জন্মের পর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করেছিলেন, কিন্তু আমি কেবল 6 মাসের মধ্যেই সে ফল প্রাপ্ত হয়েছি। কিন্তু তবুও ভগবান ব্যতীত অন্য বিষয়ে অভিলাষ থাকার ফলে আমি অধঃপতিত হয়েছি। শ্রীল প্রভুপাদের তাৎপর্য কি? এই শ্লোকে ধ্রুব মহারাজ স্বয়ং তার বিষণ্ণতার কারণ বিশ্লেষণ করেছেন। প্রথমে তিনি অনুতাপ করেছেন যে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা সহজ নয়। সনন্দন, সনক, সনাতন এবং সনত কুমার এই 4 জন ব্রহ্মচারীর মতো মহাপুরুষদেরও বহু জন্ম ধরে যোগ অভ্যাস করে সমাধিমগ্ন থাকার পর পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু ধ্রুব মহারাজ কেবল 6 মাস ধরে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। তাই তিনি আশা করেছিলেন যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই ভগবান অবিলম্বে তাকে তার ধামে নিয়ে যাবেন। ধ্রুব মহারাজ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে ভগবান তাকে 36,000 বছর ধরে পৃথিবীর শাসন করার বর দিয়েছিলেন, কারণ তিনি প্রথমে মায়াচ্ছন্ন হয়ে তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং তার পিতার রাজ্য শাসন করতে চেয়েছিলেন। এই দুটি বিষয়ের জন্য ধ্রুব মহারাজের গভীর অনুতাপ হয়েছিল। শ্রীল প্রভুপাদের তাৎপর্য কি? তো নির্ধারিতভাবে আপনার ধ্রুব মহারাজের জীবন এবং তার দর্শন, তার ভগবত ভক্তির পন্থা সম্বন্ধিত আমরা প্রতিদিনই পাঠ শ্রবণ করছি। তো আজ ধ্রুব মহারাজের বিষণ্ণতা এবং অনুতাপ আমরা এই শ্লোকে স্পষ্ট বুঝতে পারব। তো ধ্রুব মহারাজ কি বিষণ্ণতা বা কি অনুতাপ করছেন? যে ব্রহ্মার মানস 4 পুত্র যারা ছিলেন ঊর্ধ্ব রেতস, ঊর্ধ্ব রেতস মানে যারা হচ্ছেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। ব্রহ্মচারীদের ঊর্ধ্ব রেতস শব্দটার অর্থ হচ্ছে যাদের বীর্য কখনো স্খলিত হয়নি, সেই সমস্ত শুদ্ধ ব্রহ্মচর্য যারা পালন করেন তাদেরকে বলা হয় ঊর্ধ্ব রেতস। তো আমরা জানি ব্রহ্মার 4 পুত্র সনন্দন, সনক, সনাতন এবং সনত কুমার। এই 4 পুত্র, নারদ মুনি, আরও কয়েকজন আছে যারা ঊর্ধ্ব রেতস নামে পরিচিত। তো কঠোর ব্রহ্মচর্য পালন করা সত্ত্বেও চতুষ্কুমারদের অনেক সময় লেগেছিল ভগবানের শ্রীপাদ পদ্ম কি দর্শন করার বিষয়ে। তা আমরা জানি যে চতুষ্কুমারগণ প্রথমে ভগবানের সেই পরমাত্মারূপী সেই রূপের প্রতি আকৃষ্ট ছিলেন। তারা ভগবানকে প্রথম অবস্থায় তারা ভগবানের যে সবিশেষ রূপ সেই রূপের প্রতি আকৃষ্ট তারা ছিল না। যদিও তারা ভগবানের আরাধনা করতেন, তা আমরা জানি 3 ভাবে ভগবানের আরাধনা হয়। একটা কি ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবান ইতি শব্দতে। তো ব্রহ্মেতি মানে ব্রহ্ম নিরাকার রূপে
ভগবানেতি পরমাত্মা রূপে, এবং তৃতীয়টা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবানের সবিশেষ রূপের প্রতি। এই তিনভাবে আরাধনা করে থাকেন। তো আমরা জানি যে চতুষ কুমারগণ তারা কোনটা ছিলেন, প্রথম না দ্বিতীয়? নির্বিশেষ ব্রহ্ম। হ্যাঁ, ভগবানের নিরাকার রূপের প্রতি তারা আকৃষ্ট ছিলেন প্রথম দিকে। তো পরবর্তীতে যখন তারা বৈকুণ্ঠে গিয়েছিলেন, তা আমরা এটা সবই জানি, জয় বিজয় তাদের বাধা দিয়েছিলেন। যখন ভগবান এসেছিলেন, সেই তুলসীর ঘ্রাণ, হ্যাঁ, তুলসীর যে তুলসী মঞ্জরি একটা শ্লোক আছে, হ্যাঁ, যে শ্লোকটা আমার মনে পড়ছে না, যে সেখানে শ্লোকে বলা হয়েছে যে তার তুলসীর, ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর চরণে যে তুলসী পত্র ছিল, সেই তুলসী পত্রে যে ঘ্রাণ যখন বায়ু মাধ্যমে তাদের নাসিকারন্ধ্রে প্রবেশ করেছিল, তারা ভগবান বিষ্ণুর যে স্পর্শ বা সেই বায়ুর স্পর্শে তাদের হৃদয়ে পুলকিত হয়েছিল এবং একটা আনন্দ অনুভব করেছিলেন, এবং ভগবানের চরণের তারা কি হয়েছিলেন, আত্মসমর্পিত হয়েছিলেন। হ্যাঁ, এইভাবে দেখা যায় যে তারা পরবর্তীতে ভগবান এর সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট হয়েছিল, শুধুমাত্র কিসের ঘ্রাণ পেয়ে, তুলসীর ঘ্রাণ পেয়ে। তারা অনেক দিন তপস্যা করেছিলেন, কারণ সেইটা ছিল সত্যযুগের বিষয়। ব্রহ্মার সৃষ্টির প্রারম্ভে অনেক দিন পর তারা ভগবানের চরণের তুলসীর ঘ্রাণের মাধ্যমে তাদের শরীর এবং তার মন পরিবর্তন হয়েছিল। তাই ধ্রুব মহারাজ এটি জানেন। ধ্রুব মহারাজ এটা জেনে অনুতাপ করছেন, যারা ঊর্ধ্বরে তেস, যারা ভগবানের যারা ভগবানের আরাধনা করেছিলেন দীর্ঘদিন, তার পরে তারা অনেক পরে আর কি, যেটাকে বলা হয়, তারা ভগবান বিষ্ণুকে বা ভগবান বিষ্ণুর চরণের দর্শন পেয়েছিলেন। তাই ধ্রুব মহারাজ অনুতাপ করছে যে সেই তুলনা যদি আমি করি, তাদের চেয়ে আমি কত সৌভাগ্যবান যে আমি অল্প সময়ের মধ্যে ভগবান বিষ্ণুকে প্রথমে হৃদয়ে দর্শন করলাম, আর সেই রূপটি সম্মুখে আমি দর্শন লাভ করলাম। মাত্র 6 মাসের মধ্যে আমি আমার গুরুদেব শ্রী নারদ মুনির কৃপায় ভগবান বিষ্ণুকে দর্শন লাভ করলাম। এটা যেমন সৌভাগ্যের বিষয়, কিন্তু তার বিষণ্ণতা এবং অনুতাপের বিষয় হয়ে দাঁড়ালো এটাই যে ভগবান বিষ্ণু ধ্রুবর মনোভাব জেনেছেন। কারণ আমরা জানি ভগবান আছে অন্তর্যামী, তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভগবান তার ভক্তদের হৃদয়ের কথা বুঝতে পারেন। আমরা জানি ধ্রুব মহারাজ কেন গৃহত্যাগ করেছিলেন, যে তার পিতা তাকে অতটা কি দেখায়নি, সে যে তার পুত্র সেই মনোভাবটা অতটা প্রকাশ করেনি, যদিও সে তারই ঔরজাত সন্তান ছিলেন। এটি বুঝতে পেরেছিলেন। এটা তো দুঃখ পেলেও সবচেয়ে বড় চোট পেয়েছিলেন তার বৈমাত্রেয় বা বিমাতা সুরুচির কথায়। তা সেই কথার যে তিনি দুঃখ পেয়েছেন, সেই দুঃখ নিরসনের জন্য তার মাতৃ সুনীতির নির্দেশ অনুসারে তিনি অরণ্যে আসলেন। সেখানে এসে তিনি স্বয়ং নারদ মুনি সাক্ষাৎ লাভ করলেন। নারদ মুনির নির্দেশ অনুসারে তিনি মধুবনে এসে ভগবানের আরাধনা করা শুরু করলেন। তো মাত্র 6 মাসের মধ্যে তিনি ভগবানকে লাভ করলেন। তো ধ্রুব মহারাজ শিশুসুলভ আচরণের দরুন তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি শুধু এই রাজ্য চাই না, আমি আমার পিতামহ ব্রহ্মার চেয়েও আর উচ্চ পদ চাই। এটা তার ছিল শিশুসুলভ
মনোভাব। যেহেতু সে অনেক ছোট, তাই প্রথম অবস্থায় এরকম একটা স্বাভাবিক বাসনা থাকাটাই স্বাভাবিক। তো যখন তিনি ভগবান বিষ্ণুর দর্শন লাভ করলেন, তা আমরা জানি যখন শুদ্ধ ভগবত ভক্ত যখন ভগবানকে লাভ করে তখন তার কি হয়ে যায়, সমস্ত বাসনা কি হয়, দূরীভূত হয়। এবং সেই সময় কি পর্যায়ে থাকে ভগবত ভক্তরা, বলা আছে বাসুদেব না বসুদেব, বসুদেব স্থিতি, ন সঙ্গতি ন কাঙ্ক্ষতি। তো সেই সময় বাসুদেব বা বসুদেব স্থিতিটা কীরকম, তার কোনো ধরনের জড় বাসনা থাকে না। মা রবি রাখ হবি যো ইচ্ছা তুহার, এটা হচ্ছে কি স্থিতি, বাসুদেব স্থিতি। তার ধ্রুব মহারাজ ভগবান বিষ্ণুকে লাভ করার পরে তার সেই স্থিতিতে উপনীত হয়েছিলেন। তখন তিনি লজ্জা পেয়েছিলেন এই ভেবে যে অলরেডি পূর্বের শ্লোকে ভগবান বিষ্ণু ধ্রুব মহারাজকে কি আশীর্বাদ দিলেন, যে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি ব্রহ্মার চেয়েও উচ্চতর একটা ব্রহ্মাণ্ড লাভ করবে, বা ধ্রুবলোক যেটা আছে বৈকুণ্ঠ মতো, সেটা কখনো ধ্বংস হবে না। যেটা ব্রহ্মারও লাভ করা অত্যন্ত দুর্লভ। কেন, এই ব্রহ্মাণ্ডটাকে বলা আছে জড় জগৎ, এটা ধ্বংস হবে, কিন্তু ধ্রুবলোক হ্যাঁ চিরন্তন সত্য যেটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, সেটা ধ্বংস হবে না। এইরকম একটা, এবং বিষ্ণু নিজেই বলেন এটার পূর্বে কেউ লাভ করেনি, এরকম একটা লোক কেউ লাভ করেনি, সেটা আমি তোমাকে অর্পণ করছি। এবং যেহেতু তোমার বিমাতার প্রতি তোমার একটা ক্ষোভ ছিল, কিন্তু তার যে পুত্র কি নাম, উত্তম, সেও মৃগয়ায় জন্য সে অরণ্যে যাবে এবং সেখানে সে নিহত হবে। এবং তার সন্তান, তার মাতা সুরুচি তার পুত্রের সন্ধানে বেরিয়ে যাবে এবং তিনি পুত্র শোকে শোকাভূত হয়ে তিনিও দেহত্যাগ করবেন। তাহলে কি হলো, ধ্রুব মহারাজকে বলে দিলে তো তোমার বিপদ শেষ। এবং তুমি যেহেতু বাসনা করেছো রাজ্যের, তাই তুমি 36,000 বছর এই জড়জগৎ রাজ্য কী করবে, পরিচালনা করবে, এবং তুমি অনেক বড় বড় যজ্ঞ সম্পাদন করতে পারবে। এভাবে তুমি পৃথিবী কত হাজার বছর, 36,000 শাসন করবে। কিন্তু যখন এইভাবে কথাগুলো বলছিল, ধ্রুব মহারাজ কি খুশি হয়েছে? কেন খুশি হয়নি? কেন খুশি হলো না? এটা যদি আমাদেরকে দিত যে তুমি 36,000 বছর এই পৃথিবী শাসন করবে, রাজ্য সুখ ভোগ করবে, অনেক মহান মহান যজ্ঞ করবে, এবং পরে সশরীরে তুমি ধ্রুবলোকে আসবে, তো এরকম যদি একটা সুযোগ দেয় আমাদের, আমরা কি হব? একটা গ্রন্থ বা একটা যদি ভালো গাড়ি বা ভালো যদি একটা কোনো কিছু উপহার দেয়, তাতে আমরা কি হয়ে যাই, অত্যন্ত আনন্দিত হই এবং অত্যন্ত ধন্যবাদ দিই যে আমি আমার প্রাপ্য অনুসারে এটা পেয়েছি, প্রভু আমার প্রতি অনুগ্রহ করে বা কৃপা করে আমাকে এটা দিয়েছে। এরকম হওয়াটারই স্বাভাবিক। কিন্তু ধ্রুব মহারাজ যেহেতু সেই সময় বাসুদেব স্থিতিতে ছিলেন, তাই তিনি খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারলেন, হায় হায় আমি কি বাসনা করে বসেছি, কি বাসনা করে বসেছি, যে যেটা একসময় কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, রাজ্য লাভ, এটা ক্ষণিকের জন্য। তো কখন বুঝতে পারবে যে এই জড়জগৎটা ক্ষণিকের জন্য, যে ভগবানের চরণ পাওয়াটা হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য।
তাকে লাভ করলে এই জড়জগতে আর কোনো কিছু পাওয়ার থাকে না। কিন্তু আমি কি বাসনা করেছি, যার দরুন ভগবান আমাকে 36,000 বছর এই জড়জগতে রাজ্য পরিচালনা করার জন্য বর দিলেন। আমি কত অভাগা। তিনি ভাবছিলেন যে আমি যেহেতু ভগবানের চরণ পেয়েছি, তাই আমি ভগবানের সাথেই চলে যাব, তার পাদ পদ্মের আমি সেবা করার সুযোগ লাভ করব। এই জন্য তিনি অনুতাপ করলেন যে আমি ভগবানের চরণ পাওয়া সত্ত্বেও আমাকে ভগবান কি বর দিল, যে তুমি 36,000 বছর রাজত্ব করবে এবং ব্রহ্মার চেয়ে উচ্চতর পদ লাভ করবে। তো কেন অনুতাপ করেছিলেন এবং ভগবান বিষ্ণু কেন দিয়েছিলেন? কারণ ভগবান বিষ্ণু ভক্তের হৃদয়ের কথা বুঝতে পারে। যেহেতু সে কি কারণে এসেছিল অরণ্যে, উচ্চতর পদ লাভ করার জন্য এবং রাজ্য লাভের একটা আশা ছিল, তাই বিষ্ণু এটা জানেন যে তার কিছু বাসনা রয়েছে, সেই বাসনাটা পূরণ ভগবান করেন। কারণ পূর্বের তাৎপর্যে প্রভুপাদ বলেছেন যে ভক্তের কিছু বাসনা থাকলে সেটা পূরণ করার সুযোগ দেয়, তারপরে তিনি তার ভক্তকে তার প্রকৃত আলোয়ে নিয়ে আসেন। এইভাবে ধ্রুব মহারাজকে, এটাকে বলা ভগবানের অনুগ্রহ। তিনি অনুগ্রহ করে ধ্রুব মহারাজকে 36,000 বছর এই জড়জগতে উপভোগ করার একটা সুযোগ প্রদান করেছিলেন। তো আমরা যদি চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে কি বলা হয়েছে, শুদ্ধ ভক্ত কি বাসনা করে, কি বলে, না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে। তা ধ্রুব মহারাজ সেই পর্যায়ে গিয়েছিলেন, যেহেতু সে বাসুদেব স্ত্রীতে গিয়েছে, তাই তিনি অনুতাপ করছিলেন। এই যে বলছে যে ভগবান ব্যতীত অন্য বিষয়ে অভিলাষ করার ফলে আমি অধপতিত হয়েছি। কেন? তাহলে সে কোন স্থিতিতে গিয়েছে এখন? বাসুদেব স্থিতিতে। তাই তিনি বুঝতে পেরেছেন, হায় হায় কি বাসনা করেছি, যার জন্য ভগবান আমাকে 36,000 এই জড়জগতে থাকার একটা কি করে দিলেন, সুযোগ দিলেন। আপাতত মনে হচ্ছে একটা বিশাল ব্যাপার, তাই না? এই পৃথিবীতে কত যুদ্ধ চলছে সারা পৃথিবীর কী হওয়ার জন্য, সম্রাট আধিপত্য গ্রহণ করার জন্য সারা পৃথিবীতে কি চলছে, যে দেশ শক্তিশালী দুর্বল দেশগুলোর প্রতি রাজনৈতিকভাবে অনেক খেলা খেলছে। আর এখানে ভগবান তাকে দিয়ে দিয়েছেন, শুধু এই পৃথিবীটা না, পুরো পৃথিবীর সে হচ্ছে কি রাজা, মহারাজা। এইরকম একটা সুযোগ দিলেন, এবং একদিনের জন্য নয়, কত হাজার বছর, 36,000। সে পুলকিত হওয়ার কথা, কিন্তু না। যখন কেউ শুদ্ধ ভক্তে পরিণত হয় তখন তিনি বুঝতে পারেন এগুলো যে কতটা যন্ত্রণার কারণ, যে ভগবত ভক্তির কতটা বাধা। সেই স্থিতিতে অবস্থান করে ধ্রুব মহারাজ বিষণ্ণতা হচ্ছে, এবং তিনি নিজেকে ভাবছে যে হায় হায় আমি অধপতিত হলাম, কেন সাক্ষাৎ আমি ভগবানের দর্শন পেলাম মাত্র 6 মাসের মধ্যে, যেখানে চতুষ্কুমারগণ কত বছর, হাজার হাজার বছর তপস্যা করা সত্ত্বেও ফলে ভগবানকে তারা দর্শন লাভ করেছিলেন। আর আমি ইমিডিয়েটলি পেলাম, কিন্তু পেয়েও পাইলাম না, পেয়েও ভগবানের চরণ করা সেবা করার সুযোগ সরাসরি তখন পেলাম না, কেন তাকে আবার জড়জগতে রাজত্ব করতে হবে। তো এখান থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? অর্থাৎ যারা শুদ্ধ ভগবত ভক্ত, তারা কোনো ধরনের জড়জাগতিক কোনো বাসনা করে না। ধ্রুব মহারাজের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যদি ভগবত ভক্তি করি, তাহলে ভগবত ভক্তি করলে যদি আমরা জড় বাসনা করি, ভগবান কিন্তু এটা বুঝতে পারবে। এই জন্য কোনো ফলের আশা করে যদি ভগবত ভক্তি করি, আমরা তো ভগবত ভক্তি করছি সবাই, কিন্তু যদি বাসনা করি তাহলে লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, এই যে ধ্রুব মহারাজ কিন্তু নিজেকে ভাবছেন আমি অধপতিত হয়ে গিয়েছি, তিনি অনুতাপ করছেন, আনন্দ পাচ্ছেন না। কেন? এই শিশু সুলভ
স্বভাব অনুসারে তিনি ছোটোবেলায় একটা বাসনা করে বসেছিলেন। তো আমরা তো শিশু নই, আমরা তো মন্দিরে থাকি বা আপনারা অনেক দিন থেকে সাধুসঙ্গ করছেন, কিন্তু তথাপিও যদি আমাদের হৃদয়ে কোনো ধরনের জড় বাসনা হয় তাহলে কিন্তু পরে বুঝতে পারবো, এখন বুঝতে পারছি না। কেন? আমাদের যেহেতু এখন অতটা শুদ্ধ ভগবত ভক্তিতে আমরা উপনীত হতে পারিনি। তাই ধ্রুব মহারাজের এই শ্লোকের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে যে কেন তিনি অনুতাপ করছিলেন, পূর্বে তিনি বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন। কিন্তু আমরা যেহেতু এটা অধ্যয়ন করছি, এখান থেকে আমরা কি শিক্ষা নেব? নীতি শিক্ষা, যে আমরা ভগবত ভক্তি করব, কিন্তু অন্নাবিলাসিতম শূন্যম জ্ঞান কর্মা অনাবৃতম। আমরা সমস্ত অভিলাষ কী করব? শূন্য কোঠায় যখন নিয়ে আসব, তখন আমরা ধীরে ধীরে শুদ্ধ ভক্তির পর্যায়ে যাওয়ার চেষ্টা করতে পারি। শুদ্ধ ভক্তির সংজ্ঞা রূপক গোস্বামীপাদ যেভাবে দিয়েছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম, সমস্ত উপাধি ত্যাগ করতে বলেছে, কোনো অভিলাষ করতে দেয়নি। তারপরে এটা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। তো এই জন্য আমরা শুদ্ধ ভক্তি বলি, আবার অনেক ধরনের বাসনাও করেও বসি, বলি না কৃপা করুন আমাকে শুদ্ধ ভক্তি দান করুন। আরে শুদ্ধ ভক্তিটা মানে হচ্ছে এই তোমার কোনো ন শোষন্তি ন কাঙ্ক্ষতি, কোনো ধরনের বাসনা আকাঙ্ক্ষা থাকবে না, সেই স্তরে গিয়ে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। এই জন্য ধ্রুব মহারাজ তার গুরুদেব নারদ মুনির কৃপায় এই পদ লাভ করেছিলেন। তো আমরাও যদি ভগবানের শ্রী চরণ কমল দর্শন করতে চাই বা বিগ্রহ দর্শন করতে চাই, তাহলে গুরুদেবের যে আদেশ সেটা নিষ্ঠার সহিত আমাদের পালন করা উচিত। ধ্রুব মহারাজ এত সহজে কী করে লাভ করলেন? তার গুরুদেবের কৃপায়। তো আমরা জানি যে গুরু পরম্পরায় আমরা রয়েছি। শিল প্রভুপাদ আমাদের একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে ইস্কনে সৎ গুরুদেবের করুণা লাভ করার। তা আমরা যারা শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের আমার সুযোগ হয়েছে তার চরণ আশ্রয় গ্রহণ করার, আপনারা এখানে অনেকেই আছেন যারা গুরু মহারাজ আশ্রয় গ্রহণ করেছেন। এবার এইরকম ইস্কনের অনেক গুরুদেব আছেন যাদের অনেক শিষ্য রয়েছে। সারা পৃথিবীকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু তার সেনাপতি ভক্তকে পাঠিয়েছিলেন শিল প্রভুপাদকে। প্রভুপাদের কৃপায় তিনি তার অনেক শুদ্ধ ভগবত ভক্তি তৈরি করেছেন এই জড়জগৎ থেকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। তো সেই সুযোগ আমাদের করে দিয়েছেন প্রভুপাদ। তা আমরা এরকম একটা সুযোগ লাভ করেছি, এই যে মনুষ্য জীবনটা সুযোগ লাভ করেছি, সৎ গুরুদেবকে পেয়েছি। চৈতন্য মহাপ্রভু আজ থেকে 538 বছর পূর্বে এই জগতে লীলা করে গেছেন। তার পরপরেই আমরা বিশেষ করে প্রভুপাদের আমরা নাতনি একটা কত সুযোগ রয়েছে কোথায় যাওয়ার? ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু আমরা যদি জেনে শুনেও এত সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো ধরনের বাসনা করে বসি, তাহলে কিন্তু এর জন্য আমাদের আবার এই জড়জগতে আসতে হবে। যদি এই জন্মে আমাদের জড় বাসনাগুলো পূর্ণ না হয়, তাহলে আমাদের এই জগতে আবার আসতে হবে। তো আমাদের আচার্যরা বলেন, যদি এই জড়জগতের প্রতি বিন্দু মাত্র আকাঙ্ক্ষা থাকে, বিন্দু মাত্র অল্প একটু বাসনা থাকে, তা ভগবান তাকে প্রেরণ করেন। যদি বাসনা থাকে, যে ধ্রুব মহারাজ এখন কি বলছে, না 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 আমি যে চাই না, কিন্তু ভগবান বলছে না তুমি পূর্বে বাসনা করে এসেছ। এখানে তাৎপর্য বলেছে যে তিনি আশা করেছিলেন যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ হওয়া মাত্রই ভগবান অবিলম্বে তাকে তার ধামে নিয়ে যাবেন। এটা ধ্রুব মহারাজ যেহেতু সেই সময় বাসুদেব স্থিতিতে এসেছেন, তাই তিনি মনে করলেন যে আমাকে নিয়ে যাবেন, কারণ এখন শুদ্ধ ভক্তির স্তরে চলে এসছে, নিয়ে যাবেন। ধ্রুব মহারাজ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে ভগবান তাকে 36,000 বছর ধরে পৃথিবী শাসন করার বর দিয়েছিলেন, কারণ তিনি প্রথমে মায়াচ্ছন্ন হয়ে তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং তার পিতা রাজ্য শাসন করতে
চেয়েছিলেন, এই দুটি বিষয়ের জন্য তিনি শোক করছেন যে হায় হায় কি করেছি বাসনা, যার জন্য ভগবানকে সাক্ষাৎ দর্শন করা সত্ত্বেও আমি এখন যেতে পারছি না। কেন পূর্বে সে কী করেছিল? বাসনা করে বসেছিল। এই জন্য আমাদের ব্যবহারিক জীবনে এটা আমরা প্রয়োগ করতে পারি যে ধ্রুব মহারাজ শিশু সুলভ আচরণের জন্য এরকম করেছে, কিন্তু আমরা যারা অনেকদিন থেকে ভক্তি জীবন করছি আমরা যেন বাসনা করে না বসি। তাহলে এখন ভগবানের বা গুরুদেবের কাছে কি প্রার্থনা করব? অনেকে বলছে বউ তাহলে কি কিছু চাওয়া যাবে না? হ্যাঁ, আমরা এটা চাইতে পারি। যেমন গুরু মহারাজ বলেছিল যে আমি হরিনাম জপ করতে পারছি না, তাহলে আমি কি বলবো? যে হরিনামে করার সময় আমার করন্দন হচ্ছে না, তাহলে আমি কী করে করন্দন হবে? তা বলছে তাহলে তুমি এই প্রার্থনা করো যেন আমি শুদ্ধভাবে হরিনাম জপ করতে পারি, এবং কি করে হরিনাম করলে ক্রন্দন হবে আমি সেই বর চাই। কীভাবে শুদ্ধভাবে আমি হরিনাম জপ করতে পারি, এ ধরনের বাসনা আমরা করতে পারি। যে আমি হরিনাম সম্পর্কে জানি না, আমি ভগবত তত্ত্ব সম্পর্কে বুঝতে পারছি না, এটার জন্য ক্রন্দন করো যে আমি হরিনামে আনন্দ পাচ্ছি না, আমাকে এই কৃপা করো যেন আমি হরিনামে আনন্দ পাই। তাহলে আমরা কি প্রার্থনা করব? গুরুদেবের কাছে, হে গুরুদেব আপনি কি এই বাসনা দিন যেন আমার হৃদয়ে কোনো বাসনার উদয় না হয়, এই জড়জগতে কোনো যেন ভোগের বাসনা না হয়। হে গুরুদেব কবে আমি এই জড়জগতের প্রতি বাসনা শূন্য হব, এটা আমরা চাই। এটা যেন আমরা ক্রন্দন করতে পারি, নয়তো আবার এই জড়জগতে আসতে হবে। তা আমরা এখনো কিছু ক্রান্তিকাল লগ্ন চলছে, আমাদের সবার মধ্যে একটা হতাশাচ্ছন্ন যে কি হবে। তা আমি গত একটা ক্লাসে বলেছিলাম এই হতাশা বা এই বিষণ্ণতাকে মুক্তির একটাই উপায়, যদি আমরা ভগবান শ্রী চরণ কমলে নিজেকে আত্মসমর্পণ করি, গুরুদেবের বাক্য নিষ্ঠা সহকারে পালন করি, তাহলে আমাদের মৃত্যু হবে না। ভক্তদের কি নেই? ভগবদ্গীতা কৃষ্ণ সুন্দরভাবে বলেছে, হে অর্জুন তুমি জগতে প্রচার করো, আমার ভক্তের বিনাশ নেই। তাহলে আমরা কেন দুঃখে ভারাক্রান্ত হব? আমরা কেন দেশ কাল পাত্রের দ্বারা প্রভাবিত হব? হ্যাঁ কী হবে, রাজনৈতিক পরিস্থিতি কী হবে, বা ইন্ডিয়া গিয়ে কী খাবো, এই ধরনের পরিস্থিতি আমাদের কেন আসতেছে? আসলে আমরা ভগবানের শরণাগত নই, আমরা শুদ্ধ ভগবত ভক্তি করছি না। শুদ্ধ ভগবত ভক্তি যদি করি তাহলে এই ধরনের প্রভাব আমাদের হৃদয়ে প্রভাব ফেলবে না। কিন্তু যেহেতু আমরা করছি না, তাই এইগুলো আমাদের ভাবাচ্ছে। দেশের পরিস্থিতি, বিভিন্ন বিষয় আমাদেরকে এক উদ্বিগ্ন করছে। তো উদ্বিগ্ন থেকে মুক্তির উপায় কি? সমাধি স্তরে যাওয়া বা স্থিত। অর্জুনকে বলছে স্থিতৌধি, তুমি তোমার চিত্তকে আগে আমাতে স্থির করো। তাহলে তোমাদের সেই সময় অর্জুনও এগুলো ভয় পেয়েছিল, রাজ্যের কি হবে, সবাই যদি মারা যায়, স্ত্রীরা বিধবা হবে, তারপরে পিণ্ড দেওয়ার কেউ থাকবে না, এই হতাশা তারও ছিল। এখন আমরা হতাশা করছি, কিন্তু এই অর্জুনের মধ্যেও এই হতাশা ছিল। কিন্তু কৃষ্ণ তাকে কীভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসলেন? তুমি দেহ নও, তুমি আত্মা, এই আত্মাতে স্থিত হও। তুমি আমি যা বলছি সেটা পালন করো, তাহলে তুমি সমস্ত সংশয় থেকে কী হবে? মুক্ত হবে। সারেন্ডার আনটু মি, কেবল আমার শরণাগত হও। তো এই অর্জুনের শিক্ষা থেকে আমরা কি শিক্ষা নেব? যে আমাদের যত জটিল পরিস্থিতি হোক না কেন, আমরা কার শরণাগত হব? কৃষ্ণের শরণাগত। এটা প্রভুপাদ আমাদের সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা বারবার বলছি, বা আমাদের আচার্যরা বারবার বলছে, এই সময় আমাদের খুব নৈষ্ঠিক নিষ্ঠার সহিত হরিভজন করা উচিত। নত এই জড়জগতে যে আমাদের বাসনাগুলো আছে আবার এখানে আসতে। তাই আমরা যদি বাসনা শূন্য হয়, আমাদের যদি মৃত্যু হয়, সমস্যা কি? প্রভুপাদ অনেক তার ভক্তকে বলেছে, প্রচার করতে গিয়ে যদি মৃত্যু হয় সমস্যাটা কি? আমরা আমাদের আজ্ঞা পালন করব, গুরুদেবের, আমরা ভগবানের আজ্ঞা পালন করব। তাই আমাদের তো মৃত্যু নেই, এই জড়জগতে মৃত্যু হবে। প্রহ্লাদ মহারাজ জানেন যে তার মৃত্যু হবে, সে সমস্যা কি? মারো। তার বাবা তাকে অর্ডার দিলে নাকি হত্যা করো, মারো। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্ত। তো এই স্থিতিতে আমরা যেতে পারবো না।
কিন্তু অন্তত ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, গুরুদেবের কাছে প্রার্থনা করা উচিত, আচার্যদের কাছে প্রার্থনা করা উচিত। আর খুব যদি সংশয় হয়, আমাদের হৃদয়ে উদ্বিগ্ন বেড়ে যায়, তাহলে গুরু মহারাজের ইমেইল নাম্বার আছে, ইসকনে আচার্যদের ইমেইল নাম্বার আছে, সেখানে পাঠিয়ে দিই, গুরুদেব এই পরিস্থিতিতে আমরা কি করব। তো গুরু মহারাজ নিশ্চয়ই আপনাদের অ্যান্সার দেবে এবং পরিস্থিতি থেকে আপনারা স্বস্তি লাভ করবেন। আমাদের যে অবস্থা থেকে যেই অবস্থায় মৃত্যু হোক, শুদ্ধ ভক্তদের এ ধরনের কোনো কী করা উচিত না, দলাচাল বৃত্তি হওয়া উচিত নয়। জাগতিক ব্যক্তিরা হতে পারে, কিন্তু আমরা যারা ভক্তি জীবনে অনুশীলন করছি, আমাদের সবসময় ডিপেন্ডেন্ট থাকা উচিত কৃষ্ণের উপরে, গুরুদেবের প্রতি। তা আপনারা জানেন, শ্রীল প্রভুপাদ যখন প্রচার করেছিলেন বা তার গুরুদেবের সাক্ষাৎ লাভ করেছিলেন 1922 সালে, সেই সময়টা ছিল ভারত পরাধীন, ব্রিটিশদের সেই সময় শোষণ নিপীড়ন চলছিল। আমরা নীল দর্পণ সাহিত্যের মাধ্যমে দেখতে পাই এবং ইতিহাস পড়লে আমরা দেখি যে কত বীর মারা গিয়েছে। সেই সময় প্রভুপাদও নিজেও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সুভাষ বসুর এক ক্লাসে যেহেতু নিচে ছিলেন। কিন্তু প্রভুপাদের নিরসন কী করে হলো? তার গুরুদেব বললেন, ভগবানের বাণী প্রচার বা কখনো স্বাধীন এবং পরাধীনের উপর নির্ভর করে না। ভগবান কৃষ্ণ আছেন, তিনি থাকবেন, এটা সার্বভৌমত্বের উপর ডিপেন্ড করে না, তাই প্রচার করে। তাই সেই বাক্যগুলো আমাদের স্মরণ করা উচিত। এই সময় যত জটিল পরিস্থিতিতে হোক, আমাদের প্রচারে বেরিয়ে যাওয়া উচিত, আমাদের প্রচার করা উচিত, ভক্তদের কাছে যাওয়া উচিত, দুঃখগুলো শেয়ার করা উচিত। কেন আমাদের জন্ম হয়েছে, এরপরেই সিরিয়ালটা হচ্ছে মৃত্যু। এটার জন্য ভয়ভীত হওয়ার প্রয়োজন নেই। এই জন্য বাইরের দেশে গেলে যে আমরা বাঁচবো সেটা নয়, এই জন্য শুদ্ধ ভগবত ভক্তি করব, প্রচার করব। এতে যদি মৃত্যু হয় হোক, সমস্যা, আমাদের মৃত্যু নেই, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন। আর যদি বাসনা করে থাকি, অন্য দেশে গিয়ে এই করবো, ফল্ট হয়ে যেতে পারি, কোনো না কোনো সমস্যা হতে পারে। তাই মুহূর্ত নষ্ট না করে ভগবদ্গীতা আমরা নিষ্ঠার সহিত করব, তাহলে আমরা আমাদের সমস্ত সংশয় থেকে দূরীভূত হব। আর এই জড়জগতে আমাদের আর তাহলে আসতে হবে না। নালো ধ্রুব মহারাজ যে অনুশোচনা দগ্ধ হচ্ছেন, এরপরে যদি আমরা মারা যাই 200 বছর পর যদি বা 300 বছর পর যদি আবার এই জড়জগতে আসি, তখন যে পৃথিবীর কী অবস্থা হবে সেটা আমরা কল্পনাতীত। এখন যে পরিস্থিতি, তাহলে আপনারা এটা চিন্তা করুন যে এখন যদি আমি মারা যাই, তাহলে তো আবার এই জন্মগ্রহণ করবো, যেহেতু আমাদের বাসনা আছে। তাহলে আবার যদি 100 বছর, 200, 300 বা 1000 বছর পর মনুষ্য বডি পাই, ভগবদ্গীতাতে বলা আছে 84 লক্ষের পর একবার আমরা মনুষ্য বডি আবার পাবো। তা যদি পাই আর সেই সময় যদি ঘোর কলি আসে, তাহলে কি অবস্থাটা হবে বলুন? সাংসদকে যদি 80 টুকরো করে কলকাতায়, তাহলে আমাদের কত টুকরো করবে ওটা আগে বলুন। যে সময় স্টিল সরকার ছিল, সেই সময়ে একজন সাংসদকে 80 টুকরো করলো কলকাতায়। তাহলে এইটা নিয়ে কি শিক্ষা নেব যে যদি আমরা 200, 300, 500, 1000 বছর পর আবার এই পৃথিবীতে আসি, তখন যে আমাকে কি করবে সেটা। তাহলে এটা মুক্তির উপায় কি? সারেন্ডার আনটু মি। কৃষ্ণ বলছে তুমি আমার শরণাগত হও, এটা হচ্ছে উচিত শরণাগতি। জয় শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। ক্লাস শেষ। প্রশ্ন আছে? 2 মিনিট বলুন। কৃষ্ণ, আপনার ক্লাসে আমরা অনেকেই অভিভূত হয়েছি, অনেক অজানা বিষয়ে জানতে পেরেছি, খুব ভালো লাগছে। আমার জিজ্ঞাসা ছিল, ভগবান এও বলেছেন যে আমি বিজ্ঞ তুমি বিষয়কে সহজ চরণামৃত দিয়া বিষয় বলাইব। ধ্রুব মহারাজ অনুতপ্ত হয়েছে, তাহলে তাকে চরণামৃত দিয়ে কেন বিষয় ভুলিয়ে দিলেন না? এটা একটা প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে, যখন আসরিক শক্তি বৃদ্ধি পায়, আমরা এও জানি দেবতা এবং অসুরগুলো যখন যুদ্ধ হয়েছিল, দেবতারাও তারা স্বর্গ থেকে অন্যত্রে গমন করেছিলেন। আমাদের দেশে যদি আসরিক শক্তি এভাবে বৃদ্ধি পায়, তাহলে আমরা কি আমাদের স্থান থেকে অন্যত্রে গমন করতে পারি না আমাদের ভক্তিকে প্রোটেক্ট করার জন্য? তো আমাদের প্রশ্ন করেছেন দুটো, আমি একটার উত্তর দেব, কোনটা দেব সিলেক্ট করুন। দুটো প্রশ্ন হচ্ছে যে ধ্রুব মহারাজ যদিও বাসনা করেছেন যে চৈতন্য চরিতামৃতে বলা আছে যে বিষয় বাসনা তিনি কি করে দেন, ভুলিয়ে দেন। তাহলে ধ্রুব মহারাজের অনুগ্রহ করে ভগবান কেন তার বিষয় বাসনাগুলো ভুলিয়ে দিলেন না? এটা এক। আর 2 নাম্বার হচ্ছে যে দেবতারাও পালিয়ে গেছিলেন আসরিক অত্যাচারী, তা আমরা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারি কি
না। দুটি প্রশ্ন। দেবতা কি ভগবানও পালাই কত দয়ালু একবার না রণচরা তাহলে জরাসন্ধর ভয়ে বর্তে যায় না। তাহলে এখন ধ্রুব মহারাজের পূর্বের শ্লোকে প্রভুপাদ তাৎপর্যে স্পষ্টভাবে বলেছেন যে ধ্রুব মহারাজের বাসনা ছিল। কি বাসনা? পূর্বে তাৎপর্যে বলছেন তার পিতা রাজ্য ত্যাগ করে মধুবনে গিয়ে নারদমুনির মতো সদ্গুরু প্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি যে তখনও তার বিমাতার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলেন এবং এই জড়জগতে এক অতি উচ্চ পদ প্রাপ্ত হইতে চেয়েছিলেন, সেই কথা মনে করে তার সবচাইতে বেশি লজ্জা হয়েছিল। ভগবানের কাছ থেকে বাঞ্ছিত বর লাভ করা সত্ত্বেও এইগুলি ছিল তার বিষণ্ণতা হওয়ার কারণ। অর্থাৎ ধ্রুব মহারাজের বিমাতার প্রতি প্রতিশোধ নেওয়ার একটা বাসনা ছিলই তখন, তাই ভগবান এটা চরিতার্থ করেনি। যদি তার এই বাসনাটা না থাকতো, ঠিক আছে, তাহলে তিনি এটা চরিতার্থ করে দিতেন। যেহেতু তার বাসনাই আছে, প্রভুপাদ বারবার এই তাৎপর্যটা ছিল। এটা আমিও ভাবতাম যে ভগবান তো বিষয় বাসনা ভুলিয়ে দিতে পারেন, কিন্তু এখানে প্রভুপাদ রিপিট করেছে কয়েকটা শ্লোকে যে সে এই জড়জগতের প্রতি উচ্চপদ লাভের খুব বাসনা ছিল এবং তার তখন পর্যন্ত বিমাতার প্রতি কি ছিল? একটা ক্ষোভ ছিল। তাই যেই দিয়ে ক্ষোভ ছিল, তাই ভগবান তাকে ৩৬,০০০ বছর রাজত্ব করার একটা সুযোগ দিলেন। কিন্তু যেটা বললেন যে প্রশ্নে যে তার বাসনা শূন্য হবে, এবং তাকে অন্তত এই কথাটাও বললেন যে বাসনা শূন্যই এক প্রকার হয়েছে বা তার পদ লাভ করেছে। কেন? ৩৬,০০০ বছর পর তুমি সশরীরে আবার আসবে, তাহলে অলরেডি ওটাও হলো। যেহেতু বাসনা ছিল তার জন্য একটু সুযোগ দিল, আর তারপরে তাকে তার কাছে নিয়ে গেল। তাহলে কথাটাতে ঠিকই আছে। তার তিনি সমস্ত বাসনা কী করেন? নিরসন করেন। তাহলে যদি বাসনা থাকে ওটা পূরণ করার সুযোগ দেন, তারপরে কিন্তু তার দামে তাকে নিয়ে যান। ৩৬,০০০ বছর পর তাকে নিয়ে গিয়েছে, তাহলে এখানে কোনো সংশয় আর থাকলো না। সুযোগ দিয়েছে এবং তাকে আবার তার, হ্যাঁ, যদি এইটা হচ্ছে ভয়ঙ্কর যে তাকে শাসন করে দিয়েছে, তারপরে তুমি আমার কাছে আসতে পারবে না, এইটা হলে তার অধঃপতন। কিন্তু এখানে অধঃপতন নয়, তার একটা বাসনা পূর্ণ করার সুযোগ দিয়েছে। ৩৬,০০০ বছর তাকে আবার ধ্রুবলোকে নিয়ে গেছে। ঠিক আছে, তা আমার যদি বাসনা থেকে আবার আসতে হবে এবং ভগবানের যদি শুদ্ধ ভগবত হতে, তাহলে তিনি আবার আমাকে নিয়ে যাওয়ার সুযোগ করে তিনিই দেবেন। এক। ২ নাম্বার, যেহেতু অসুরেরা অত্যাচার হয়ে পালিয়ে গিয়েছিল, তো আমাদের আগে জানি না জুম মিটিং হতো কি না দেবতাদের, কিন্তু আমাদের এখন জুম মিটিং হচ্ছে। যদি আমাদের এই দেশ ছেড়ে চলে যেতেই হয়, তাহলে গুরু মহারাজ অবশ্যই জুম মিটিংয়ে আমাদের বলে দেবে এবং তখন আমরা পালিয়ে যাব না থাকবো, এটার উপর ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে এক প্রকার শরণাগতি। আচার্যরা নাকি মহাজনের জন্য গত পন্থা। জানি না আমাদের স্বর্গের দেবতারা জুম মিটিং করেছিল কিনা, কিন্তু আমাদের এখন যদি জুম মিটিং আছে, গুরু মহারাজ অলরেডি, আমরা যদি বিপদে পড়ি, এ দেশে যদি পরিস্থিতি খুব জটিল হয়, তাহলে অবশ্যই গুরু মহারাজ আমাদের বার্তা দেবেন। বার্তা না পাওয়া পর্যন্ত আমরা আমাদের প্রচার কার্য চালিয়ে যাব। এটাই হচ্ছে আমি মনে করি সমাধান। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধরলেন